আসসালামু আলাইকুম। এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007-এ কীভাবে স্লাইড শো দেখতে হয়। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 ওপেন করব। এই টিউটোরিয়ালটা দেখার আগে আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, কারণ ওইখানে দেখানো হয়েছে কীভাবে নতুন স্লাইড নিতে হয়, স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। ওগুলো পূর্বের টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে। এই স্লাইডগুলোর মধ্যে আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। কালার ইউজ করার জন্য সিলেক্ট করতে হবে স্লাইড, ডিজাইন রিবন, ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে সলিড ফিল, আমরা জানি সলিড ফিল মানে একটা কালার, মানে স্লাইডে আমি একটা কালার ইউজ করব। তারপর আছে গার্ডিয়ান ফিল। গার্ডিয়ান ফিল হচ্ছে একের অধিক কালার, একটা স্লাইডের মধ্যে আমি কম্বিনেশন করে কয়েকটা কালার ইউজ করব, সেটাই হচ্ছে গার্ডিয়ান ফিল। এখানে কতগুলো কালার প্রিসেট করা আছে, এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করব। আমি আবার এখানে এই যে গার্ডিয়ান ফিলের কালার পজিশনগুলো চাইলে চেঞ্জ করতে পারবো। তার জন্য আমাকে টাইপে এসে এখানে 5টা স্টাইল দেওয়া আছে, 5টা স্টাইলে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। বর্তমানে আছে লাইনার, রেডে ক্লিক করলাম, কালার স্টাইলটা পরিবর্তন হলো 5 স্টাইলে। এখানে ডিরেকশনে কতগুলো ডিরেকশন দেওয়া আছে, নিজের ইচ্ছা মতো এখান থেকে আপনি চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। এখানে তারপর আছে পিকচার অ্যান্ড টেক্সচার। এখানে কতগুলো স্টাইল দেওয়া আছে যেগুলো আপনি স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। এখন আমি স্লাইড শো দেখব। স্লাইড শো হচ্ছে মূলত স্লাইডগুলোকে বড় পর্দায় শো করা। এখন আমি এই স্লাইডগুলো বড় পর্দায় দেখব। দেখার জন্য স্লাইড শো রিবন, ফ্রম বিগিনিং দিলে কি হবে, শুরু থেকে স্লাইডগুলো দেখাবে। ক্লিক করলে একটার পর একটা শো করবে। এখন যদি আমি চাই না 3 নাম্বার স্লাইড থেকে স্লাইডগুলো শো করুক, তাহলে আমাকে 3 নাম্বার স্লাইড সিলেক্ট করে কাস্টম স্লাইড শো বা ফ্রম কারেন্ট স্লাইড শোতে ক্লিক করতে হবে। তাহলে যেটা সিলেক্ট করা থাকবে ওইখান থেকে স্লাইডগুলো শো করবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।